মানে কান বন্ধ আছে অথচ বেশি। তার কারণটা কি? তার কারণটা সেই শব্দটা আমার থেকে উৎপন্ন হচ্ছে। আমার থেকে উৎপন্ন শব্দ যদি শুনতে হয় তাহলে কানটাকে বন্ধ রাখতে হবে। আর বাইরের শব্দ যদি শুনতে না চাই তাহলে কানটা, যখন বাইরের শব্দ মানে আমাদের সাধু গুরু বৈষ্ণবরা আজকে আমাদের ভাগবত কীর্তন পুজো যখন ক্লাস দেবেন তখন দয়া করে কান বন্ধ করবেন না, কানটা খোলা রাখবেন। আর নিজে যখন শুনতে চাইবেন তখন কানটাকে বন্ধ রাখবেন। নিজের কথাটা, নিজের কথা শুনতে হলে কানটাকে বন্ধ রাখতে হবে। মালুম হচ্ছে? হচ্ছে মালুম? কতটা মালুম হয়েছে? অনেকটা মালুম হচ্ছে হবে। এই হরিনাম যেমন তেমন নাম নয়, এই হরিনাম মহামন্ত্র। এটা হচ্ছে গোলকের প্রেমধন। আমাদের গুরু মহারাজের গুরুদেব অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ, তিনি সব থেকে পছন্দ করতেন একটি ভজন, নরোত্তম দাস ঠাকুরের ভজন, হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়, জুড়াইতে না কইন উপায়। তারপরে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। হ্যাঁ, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। কিসে উদ্ধারিল? দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়, তার সাক্ষী জগাই মাধায়। হাহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যুত, করুণা কর এইবার, করুণা কর এইবার। নরোত্তম দাস কয় শুনো ওহে দয়াময় না, নরোত্তম দাস কয় না ঠেলিও রাগা পায়, তোমা বিনা কে আছে আমার, তোমা বিনা কে আছে আমার। এই হরিনাম নাম প্রভু কলিযুগে কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ। এখানে কৃষ্ণের প্রতি আমাদের যেমন একটা ভালো লাগা থাকে, কৃষ্ণের কথা, কৃষ্ণের নাম, কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণের গুণ, কৃষ্ণের পার্শ্বদ, কৃষ্ণের রূপ, কৃষ্ণের লীলা সব এক। কিন্তু আমি তো অধম, আমার রুচি হয় না, যে আমার কৃষ্ণ নামের প্রতি রতি হয় না, আমার রতি জন্মায়। আমি জানছি এটা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, তাতে আমার রতি আসছে না, রুচি আসছে না। কৃষ্ণকে প্রণাম করছি, কৃষ্ণের প্রসাদ পাচ্ছি, কিন্তু যখন কৃষ্ণের নাম করছি তখন ঘুমিয়ে যাচ্ছি। কই কৃষ্ণের প্রসাদ তো পাচ্ছি, তখন তো ঘুমাচ্ছি, তখন চেটে পুটে খাচ্ছি, কি তেল আর কি তেল, কি স্বাদ আর কি স্বাদ। হ্যাঁ, ইস্কনের প্রসাদ আহ দারুণ। কিন্তু যখন কৃষ্ণের নাম করছি তখন কি হচ্ছে, জপমালা নিয়ে ঘুরছি, জপমালা হাত থেকে পড়ে যাচ্ছে। তার মানে আমার নামের প্রতি আমার রুচি নেই, নামের প্রতি রুচি নেই, কারণ নামই তো প্রভু। এই কলিযুগে নামই প্রভু, সেই প্রভু, সেই কৃষ্ণই কলিযুগের নাম, হরিনাম, নাম প্রভু। নাম প্রভুর প্রতি, নাম করার প্রতি রুচি থাকে। এটাই হচ্ছে প্রোটেকশন, এটাই হচ্ছে পোলিও ভ্যাকসিন, ভক্তি ভ্যাকসিন। নাম, নাম দিয়ে প্রোটেকশন, নাম দিয়ে ঠেকানো,
সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমি আমার মনটাকে মনে মনে বলছি আমি যেন মনটাকে নিয়ন্ত্রণ করি। কি দিয়ে নিয়ন্ত্রণ করব? কি দিয়ে ঠেকাবো? না, হরিনাম দিয়ে। হরিনাম জপ 10 মিনিট যদি আমার ছেলে মেয়েরা জপ করে তার 10 ঘন্টা উপকার হয়ে যাবে। 10 ঘন্টা ঘ্যান 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 পড়েই যাচ্ছে। কিরকম পড়ছে? এই মাস্টারমশাই ক্লাস দিয়েছে, আর শেষে ওই যে শেষে বসে আছে মাস্টারমশাই বলছে পার্বতী সুত লম্বদর। পার্বতী মানে কে? পার্বতী মানে দুর্গা। সুত, সুত মানে পুত্র, লম্বদর মানে গণেশ। তো মাস্টারমশাই বলছে পার্বতী সুত লম্বদর। শেষে যে আসছে বসছে সে কি বলছে? পাক দিয়ে সুতা লম্বা করো। পার্বতী সুতো লম্বদর, আর শেষে বলছে কি বলছে? পাক দিয়ে সুতা লম্বা করো। তো সে পরীক্ষার খাতায় কি লিখবে? হ্যাঁ, উত্তরটা কি লিখবে? পাক দিয়ে সুতা লম্বা করো। বলছে স্যার আপনার কাছে আমার ছেলেকে পড়ালাম, আমার ছেলে যে 0 পেল। আমি জানেন আপনার ছেলেকে কত কষ্ট করে পড়িয়েছি, কত কষ্ট করে। কি পড়িয়েছে? আপনার কাছে আমার ছেলেকে না পড়াতাম তাহলে কি সে 0 থেকে কম পেত? যদি আপনার কাছে আমার ছেলেকে না পড়াতাম সে কি 0 থেকে আরো কম পেত কি? আসলে সবকিছু দায়ী হচ্ছে মন। মন নিয়ন্ত্রণ করতে জানে না যিনি পড়াচ্ছে, আর জানে না যিনি পড়ছে। 10 মিনিট সময় নষ্ট করলে 10 ঘন্টা লাভ। আর আমি আপনি আপনারা আমরা সকলে মিলে স্কুলে গিয়ে সোজা গিয়ে ব্যাগটা রেখে ধুম করে পড়তে আরম্ভ করে দিই কি? স্কুলে ব্যাগটা রেখে সব পড়াশোনা স্টার্ট হয়ে যায়। কি হয়? স্কুলে গিয়ে কি করতে হয়? কি করতে হয়? প্রার্থনা। প্রার্থনা কার কাছে? প্রার্থনা কারুর একজনের কাছে প্রার্থনা। কি বলছি প্রার্থনা? জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণ মন অধিনায়ক। অধিনায়ক ইংরেজি কি? অধিনায়কের ক্যাপ্টেন। ক্রিকেটের অধিনায়ক ক্যাপ্টেন, অমুকের ক্যাপ্টেন, তমুকের ক্যাপ্টেন। ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেন। ক্যাপ্টেন মানে অধিনায়ক, যে নেতৃত্ব দেয়, যে নেতৃত্ব দেয়। তো জনগণ মন অধিনায়ক, আবার সেই মন, সে একবার মন থেকে উঠে আবার এখানে এসে মন। জনগণ মন অধিনায়ক, জনগণের মনের গভীরে যে বসে আছে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের জয় হোক। জনগণ মন অধিনায়ক কি হে? কি হে? কি হে? জয় হে। জয় দিলে জয় হবে। কার জয় দিবে? সে ক্যাপ্টেনের জয় দিতে হবে। সে ক্যাপ্টেন কে? হি ইজ দ্য ক্যাপ্টেন। হু ইজ দ্য ক্যাপ্টেন? ক্যাপ্টেন ইজ সুপ্রিম পার্সনালিটি অফ গড হেড। কৃষ্ণই সেই ক্যাপ্টেন। কৃষ্ণই সেই ক্যাপ্টেন। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সনালিটি অফ গড হেড, সমস্ত গডের হেড। কালকে সন্ধ্যে আলোচনা হয়েছিল। কি আলোচনা? বরযাত্রী আর বরযাত্রী আর বর। বর ছাড়া বরযাত্রীর কোনো দাম আছে? বর ছাড়া বরযাত্রীর দাম নাই। ভগবান ছাড়া দেবদেবীর, সমস্ত দেবদেবী যা পায় তা সব ভগবানকে দেয়। আর ভগবান যদি কোথাও না থাকে দেবদেবী কি করবে? দেবদেবী আলোটা কোথেকে আনবে? পাওয়ার হাউসটা কোথায়? দেবদেবী তো সুইচ বোর্ডে দিলেন, দেবদেবী কাছ থেকে আনবে। তাই জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের গভীরে যে বসে আছে সেই ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনের জয় দিতে হবে। সেই জন্য স্কুলে পৌঁছে আগে প্রার্থনা হয়। প্রার্থনা কেন? মনটা তো অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত মন আমার শত্রু, নিয়ন্ত্রিত মন আমার বন্ধু। স্কুলে পড়াশোনা করতে হলে আগে মনটাকে নিয়ন্ত্রণ করতে হয়। সেইখানে হে ভগবানের জয় দি, ভগবান কৃষ্ণের জয় দিচ্ছি। সেখানে কৃষ্ণের নাম বলুক আর না বলুক, টিচার
আমার তো মনে হয় আমি আজকে এই 60 বছর, আমার 1 বছরের চাকরি বাকি, 59 বছর বয়স, যদিও একটু জল ঢালা আছে। আমাকে মা বাবা মনে হয় জল ঢেলে দিয়েছে, অরিজিনাল আমার 60 হয়ে গেছে, জল ঢালার জন্য একটু বাকি আছে। তো তো আমি কিন্তু জল ঢালিনি, কিন্তু জল ঢালা আছে আগে থেকে। তখন আমি জানলে বলতাম না জল ঢালো না, তাহলে এতদিনে আমি স্কুলের প্রচারে বেশি করে থাকতে পারতাম। জল ঢালার জন্য এখন এদিক ওদিক দুই দিক করছি, টাল মেলাতে পারছি না। তো সেই স্কুলের কোনো টিচার আজও পর্যন্ত আমার মনে হয় না কেউ বলে দিয়েছে যে জনগণ মন অধিনায়ক এর অরিজিনাল ব্যাখ্যাটা কি। মুখস্থ করেছি, বলেছি, ওই জনগণ মন অধি করেই ছেড়ে দিচ্ছি, আর নায়ক আর যাচ্ছে অধিতেই সে। প্রায় ছেলেদের জিজ্ঞেস করি এটা কি, না জনগণ মন অধি, অধি পর্যন্ত যায়, অধিনায়ক পর্যন্ত কেউ যায় না, পুরোটা বলে না, পরে বলে, একসঙ্গে বলে। তার মানে কারো ক্লিয়ার নেই। আমি জানি না আপনাদের কাছে এই ব্যাখ্যাটা আগে হয়েছে কিনা, বা কেউ স্কুল কলেজে তো হয় না প্রেয়ার, স্কুলেই হয়। তো আমি যতদিন পড়ছিলাম ততদিন প্রার্থনা করছিলাম। স্কুলে 4 ঘন্টা থাকি প্রার্থনা করি, ঘরে বাকি 20 ঘন্টা থাকি, তার কবার প্রার্থনা করা উচিত? আরো 4 ঘন্টায় যদি একবার প্রার্থনা হয়, 20 ঘন্টায় কবার হবে? হ্যাঁ, 5 বার। তো সেই কমপক্ষে 5 বার না হোক, একবার ছাড় দেওয়া হলো, 4 বার হরে কৃষ্ণ মহামন্ত্র প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছেলে মেয়েদেরকে ঘরে প্রার্থনা, স্কুলে প্রার্থনা হচ্ছে 4 ঘন্টার জন্য, আর আমি কেমন বাবা মা আমার ছেলে মেয়েকে ঘরে প্রার্থনা করাচ্ছি না, বরং বলছি এই বন্ধ কর বন্ধ কর, পড় 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 পড়, অহরহ বিদ্যার ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। দিন রাত বাপ মা বলছে পড় 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 পড়, কোন বাপ মা বলছে খেল খেল খেল, খেলতে যা খেলতে যা, বলছে বলছে। কোন বাপ মা যদি বলে যাও পড়া পড়ে পড়বে, আগে 1 মালা জপ করো, আগে 1 মালা জপ করো, তারপরে পড়তে বসবে। জপ করলে তবে তো পড়াটা ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মন নিয়ন্ত্রণ করার কৌশলটা কি? জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এতদিনে বুড়া বুড়িরা একটু লজ্জা পাবে। এতদিন নিজেরা কিছু করতো না, কেউ কিছু করলে সেই সকল বুড়িমা দাদুরা এই কালকার ছুকরি ছুড়ি এখনই চলেছে হরিনাম করতে, বয়স হলে করবি, চলে কেন? তোমার তো অনেক বয়স হয়েছে দিদিমা, তুমি করছো না কেন? তখন সে লজ্জা পেয়ে যায়। মন নিয়ে, আরে আমার লম্বা জিন্দেগি, শাশুড়ি মা কিছু বললে বৌমাকে মাগো আমার মেয়েটাকে বাঁচতে দাও, আমার ছেলেটাকে বাঁচাও। মা গান্ধারীর লাস্ট কথা বলে আমি বিশ্রাম দেব। দুর্যোধন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী, যুদ্ধ বিনা একটু মাটিও দেব না। কৃষ্ণ বলল দুর্যোধন, এদের পঞ্চপাণ্ডব 5টা ভাইকে 5টা গ্রাম দাও না, তুমি সব নিয়ে নাও, সব না, কেবল 5টা গ্রাম দিয়ে দাও, ওরা চাষ করবে খাবে। বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। তার মামা মাতুল, মামা মানে কে কে? শকুনি দুর্যোধনকে উস্কাচ্ছে, কেন দিবি? সবটা তো তোর প্রাপ্য, সবটা তোর প্রাপ্য, তুই ওইটুকু বা দিবি কেন? তখন দুর্যোধন বুঝতে পেরে বলছে মাতুল, হস্তিনাপুরে যদি মোর পূর্ণ অধিকার, তবে কেন ছলের করিব আশ্রয়? শকুনি তখন বুঝতে পেরে গেছে, আরে আমি ধরা পড়ে যাচ্ছি, আমি যে কূট মন্ত্রণা দিচ্ছি, ঠিক যেমন বিকালে সিরিয়ালগুলো দেখলে কেমন কূট মন্ত্রণা চলে সিরিয়ালে, হ্যাঁ কিরকম কুট চালগুলো চলে, আর সেই কুট চালগুলো আমার বাড়ির মেয়েরা মায়েরা কি চেটে চেটে খায় কি সুন্দরভাবে।
ওই সিরিয়ালগুলো দেখে নিজের সর্বনাশ করে, বাড়ির সর্বনাশ করে, ডিভোর্স অনিবার্য। দয়া করে এই সর্বনাশা সিরিয়াল থেকে দূরে থাকুন। সেই সময় জপ মালানি জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিরিয়াল হটাও, সংসার বাঁচাও। দুর্যোধন মাতুলকে বলছে, মাতুল, হস্তিনাপুরে যদি মোর পূর্ণ অধিকার, তবে কেন ছলের করিব আশ্রয়? ধরা পড়ে গেল শকুনি। এবারে বোনকে পাঠিয়ে দিয়েছে। তোর ছেলে তো কিছু শুনছে না। বোনকে গান্ধারী, গান্ধারী কিন্তু ভাই শকুনির কথা মানেনি, বরং উল্টাটা করেছে। কি যে ছেলেকে সামলাবে, তুমি এই যুদ্ধ বন্ধ করো। ছেলেকে যুদ্ধক্ষেত্রের বাইরে ডেকে বলছে, দুর্যোধন, তুমি এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করো, এই ভাই ভাই যুদ্ধ বন্ধ করো, এই বিভীষিকা, এই হানাহানি বন্ধ করো। দুর্যোধন মায়ের কাছে বলছে, মাগো জননী গান্ধারী, আজ তুমি আমার কাছে যে দাবি নিয়ে এসেছিলে, 59 ভ্রাতারে মোরে দিয়েছ মাতৃস্তন, দাওনি শুধু মোরে। আর যে সন্তান মাতৃস্তন পান করেনি, তার হৃদয় তো ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। ফিরে যাও জননী গান্ধারী, আমার কাছে করে দাবি নিয়ে এসো না, ফিরে যাও, ফিরে যাও। আমার মধ্যে দয়া মায়া মমতা বলে কিছু নাই। গান্ধারী কি করবে, উপায় কি? ছেলেকে বাঁচাবো কি করে? ছুটে গেছে ধৃতরাষ্ট্রের কাছে। ওহে ওহে জন্মান্ধ, ওই জন্মান্ধ পিতা শুধু তুমি নও, পুত্র স্নেহে অন্ধ, পুত্র স্নেহে অন্ধ পিতা শোনো, কান পেতে শোনো। অধর্মের মধু মাখাও, বিষ ফল তুলি আনন্দে নাচিছে পুত্র, সে ফল তারে দিও না ভোগ করিবারে। কেড়ে নাও, ফেলে দাও, কাঁদাও তা। দুর্যোধন যে বিষ ফল, সে হস্তিনাপুরের বিষয়কে ভোগ করবার জন্য ছটফট করছে, দৌড়ে বেড়াচ্ছে। বিষ খাবে আর মরবে। হকাররা বিক্রি করছে ইঁদুর মারা বিষ, খাবে আর মরবে, খাবে আর মরবে। দুর্যোধনের গতি তাই। অধর্মের মধুমাখা বিষ ফল তুলি আনন্দে নাচিছে পুত্র, ধেই ধেই করে, খাবো আর ভোগ করবো, মরবো। সে মরবে সে জানে না। অধর্মের মধুমাখা বিষ ফল তুলি আনন্দে নাচিছে পুত্র, সে ফল তারে দিও না ভোগ করিবারে। কেড়ে নাও, ফেলে দাও, কাঁদাও তাহারে। বাচ্চা ছেলে যখন ছুরি নিয়ে খেলে, আগুন নিয়ে খেলে, কোনো মা কি তাকে আগুন নিয়ে খেলতে দেয়? কোনো ভালোবাসার লোক কি সেই ছুরি নিয়ে খেলতে দেয়? কি করে? কেড়ে নেয়। আর কেড়ে নিলে ছেলে কি হাসবে? কি করবে? কাঁদবে। কাঁদলে কাঁদুক, বাঁচাও তার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল গ্রন্থ অমৃত হরি, সকলে বদলে বলো হরি হরি। ধন্যবাদ। সকলের কাছে আমি প্রণতি নিবেদন করছি। যদি আমার বক্তব্যে কোনো ভুল থাকে বা কোনো প্রকার আপনাদেরকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। নিজ জ্ঞানে, নিজের সন্তান জ্ঞানে, ভ্রাতার জ্ঞানে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রভুজি যে আমাদের সামনে মূল্যবান হরি কথা আমরা শ্রবণ করলাম, তো যদি এই প্রসঙ্গ থেকে, যে প্রসঙ্গে উনি বললেন, সেই প্রসঙ্গ থেকে যদি কারো কিছু জিজ্ঞাসা, কিছু প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন অল্প সময়ের মধ্যে। প্রভুজি আর 5-10 মিনিট থাকতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে। তবে প্রশ্ন জিজ্ঞাসা না থাকলে বোঝা যাবে যে তার মানে আমরা কেউ ভালো করে শ্রবণ করিনি, অথবা সব শুনেছি, অথবা একদম যা কিছু একদম মানে যা বলেছে তাই শুনেছি এবং সেটাই আমরা করে থাকি। তাই জন্য আমাদের আর কোনো প্রশ্ন নেই, জানি আর কি সবকিছু। এমন হতে পারে কারো অবজেকশন আছে আমার বক্তব্য। তো যদি কারো প্রশ্ন থাকে করতে পারে। ঠিক আছে, তো আবার দেখা হবে। প্রভুজি যদি অনুমতি দেন, কারো প্রশ্ন, যদি কারো প্রশ্ন থাকে হাত তুলুন। কারো প্রশ্ন আছে কি?
ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে আমি। আচ্ছা, খুব ভালো কথা। আর একটু হলে ভালো হইতো। কতক্ষণ? তাহলে রাত্রি 9:30 পর্যন্ত আপনারা এখানে বসুন, শুধু মধু আর মধু। তো আমাদের একটু পরে এখানে, একটু পরে, খুব অল্প সময়ের পরে ভাগবত কীর্তন প্রভু আসছেন। আপনাদের সমস্ত মনের খোরাক পূরণ হয়ে যাবে। কিন্তু কথা দিতে হবে, এখান থেকে উঠে আপনারা যারা হরিনাম আগে করতেন না, তারা নতুন করে হরিনাম শুরু করবেন, আর যারা করতেন আরো মন দিয়ে করবেন। হরি বল। তাহলে কি হবে? এই সর্বনাশা সিরিয়ালটা থেকে দূরে থাকা হবে। হরে কৃষ্ণ। সর্বনাশা সিরিয়াল। আমার যদি আজকে এখানে এসে একজন মাকেও আমি সিরিয়াল থেকে সরাতে পেরে থাকি, তাহলে আমার জীবন সার্থক। হরে কৃষ্ণ। হরি বল। প্রভুজি যদি কৃপা করেন, আমার একটা দুটো কোশ্চেন ছিল। হরে কৃষ্ণ প্রভুজি, আমরা শ্রীচরণ দণ্ডত প্রণাম। গতকালের মতো আমরা আজকে খুব সুন্দর মূল্যবান আমরা ক্লাস শ্রবণ করলাম। যদিও আপনার এই অল্প সময়ের মধ্যে আমাদের কারো সেই তৃষ্ণা মেটে না, সকলের মনে হচ্ছে যাতে আরও বেশি হোক, কিন্তু প্রভুজির যেতে হবে, ফিরতে হবে অনেক দূরে। এবং পরবর্তী আমাদের যিনি আজকে আমাদের জেলা প্রচারক, মুখ্য প্রবক্তা, তো উনি আসছেন কিছুক্ষণের মধ্যে। তো প্রভুজি, আমার দুটো কোশ্চেন ছিল, যদি কৃপা করে বলেন। তো আপনি বলেছিলেন যে দু প্রকারের খুনি। একজন খুনি পরিকল্পনা করে, আর একজন কেউ ইমোশনালভাবে হঠাৎ করে খুন করে। তো এক্ষেত্রে আমরাও তো অনেকে যখন ভক্তি জীবন করার পরেও আমরা অনেক সময় অনেক অপরাধ করে ফেলি। তো সেটা হয়তো আমরা প্ল্যানিং করে নয়, আগে থেকে পরিকল্পনা কিছু নেই, কিন্তু অজান্তে বা হঠাৎ করে আমাদের অনেক সময় আমাদের অনেক অপরাধ, বৈষ্ণব অপরাধ বা আরও বিভিন্ন রকম আমরা অপরাধ করে ফেলি। তো এক্ষেত্রে কি আমরা মানে এমনি আগে থেকে পরিকল্পনা করে যদি অপরাধ করি, তার থেকে কি এই অপরাধের শাস্তি বা অপরাধটা কি কম হবে? এটা 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর প্রশ্ন, প্রভু যদি কৃপা করে বলেন, আপনি দেহ এবং আত্মার মধ্যে বিশ্লেষণ করতে করতে আমাদের জগন্নাথ এবং রথের সম্পর্কে আপনি বলেছিলেন। তো আপনি বলেছিলেন যে রথে বসা অবস্থায় যদি আমরা জগন্নাথকে দর্শন করি, তাহলে আর এখানে এই জগতে ফিরে আসতে হয় না। তো প্রভুজি, আমরা তাহলে একবার কি যদি আমরা রথে দর্শন করে নিই জগন্নাথকে, তাহলে কি আমরা যেভাবেই জীবনযাপন করি না কেন, তাহলে কি আমাদের আর এই জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতে হবে না? অর্থাৎ আমি যদি ভক্তি জীবন নাও করি, আমি যদি যেরকমভাবে আমি আমার ইচ্ছে মতো, মানে কৃষ্ণ যা বলেছেন সেরকম নয়, আমি আমার ইচ্ছে মতো আমি জীবন পরিচালিত করলাম, সেক্ষেত্রে কি আমি জগন্নাথকে দর্শন করার পরে আমি ফল লাভ করতে পারবো, এই সুফল পাবো? অসংখ্য ধন্যবাদ সুবন্ধু গোপাল প্রভু। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে অপরাধ কেন্দ্রিক কথা, প্রফেশনাল মার্ডারার আর ইমোশনাল মার্ডারার, পেশাদারি খুনি। আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু খুন করছি। এখানে বসে আছি, মশা আমাকে একটু আদর করছিল, আমি কিন্তু তাকে আদর করলাম না, আমি তাকে মার্ডার করে দিলাম। তা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে কেউ যদি একটা রিভলভার চালিয়ে দেয়, আমাকে মার্ডার করে, সঙ্গে সঙ্গে আপনারা সকলে মিলে তাকে মানে একদম থানা পুলিশ করে, কেস কাচারি করে তাকেও ফাঁসি দড়িতে ঝুলাবার চেষ্টা করবেন। আমার বাড়ির লোকও আপনাদেরকে সাহায্য করবে, যে টাকা পয়সা যত লাগে গাড়ি বাড়ি সব বিক্রি করে জমি জায়গায় বিক্রি করতে। কিন্তু আমি যে প্রতিদিন কতজনকে মার্ডার করছি, আমাকে তো একজনকে মার্ডার করেছে, সঙ্গে সঙ্গে আমি মরে গেছি, বাস কাজ শেষ হয়ে গেছে। আর আমি তো একটা কই মাছ কাটি আর ফেলে রাখি, সে কত 10-20টা কই মাছ সবসময় ছটপট ছটপট করছে। গরম কড়াই ফেলে দিয়েছি, তাও সে ছটপট করছে। আমার তো এতটুকু হৃদয় কাঁদে না? আমার বাবাকে মার্ডার করেছে বলে আমার সমস্ত কিছু ক্ষমতা আমি প্রয়োগ করছি, কিন্তু আমার বাবা মা প্রতিদিন থেকে কতজনকে মার্ডার করছে। ওটা খুন নয়? ওটা কি খুন নয়? ওটাও খুন, কিন্তু কেউ সেটা বিচার করছে না, কেউ না, খুব কমজনই। সাধুগুরু বৈষ্ণব ছাড়া এই বিচার আর কেউ করে না। অপরাধের কিন্তু সাজা আছে, অপরাধীর সাজা পেতেই হবে। তা যেমন কর্ম তেমন ফল, অপরাধীর সাজা হবেই। জেনে জানতে বা অজান্তে অনেক অপরাধ হয়ে যায়। চাষ করছি, ওষুধ স্প্রে করছি,
সাপ ব্যাঙ পোকামাকড় কতই মরছে, তার জন্য আমাকে তার ফল ভোগ করতে হবে। কিন্তু যখন সেই কর্ম করে সেই কর্মের ফল যখন কেউ ভগবানকে অর্পণ করে, যৎ করসি যৎ আসনাসি যৎ দুহসি যদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ মত অর্পণম। তুমি যাহা করো, যাহা খাও, যাহা তপস্যা করো, যা দান করো, সমস্ত কিছু আমাকে সমর্পণ করো, তাহলে তোমার আর কোনো দায় রইল না। তাই সেই কর্মফল আমাকে আর ভোগ করতে হবে না। অকর্ম, বিকর্ম আর সকর্ম, ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করলে সেটা হচ্ছে অকর্ম। তাই জানতে করি অজান্তে, জানতে করি না, অজান্তেও যদি করি সেটা তার পাপ আমাকে বহন করতে হবে যখন আমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করব। আর যখন জানতে, যখন কেউ কৃষ্ণ দেশী, আমার মধ্যে ক্রোধ আছে থাকবে, আমি তাকে সরাতে পারবো না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, ষড়রিপু আমার মধ্যে পূর্ণ মাত্রা আছে, যাবে না। কিন্তু যদি আমি কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যাই, আমার এই কাম, ক্রোধ সব কিছু ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার কিরকম হয়ে যাবে? কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশী জনে। যদি কৃষ্ণ বিদ্বেষী হয়, কৃষ্ণের প্রতি কেউ হিংসা করে, কৃষ্ণ ভক্তের প্রতি কেউ যদি হিংসা করে, আমার সমস্ত ক্রোধটা তার উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে আমি তার প্রাণটা কেড়ে নিতে পারি, কিন্তু কাটবো না। কেন? আইন আমাকে ছাড়বে না। তার প্রাণ না কাটতে পারলে আমার নিজের প্রাণটা দিয়ে দিতে হবে। প্রাণ ত্যাগ করতে পারবো না, সুইসাইড করতে পারবো না, এটা অপরাধ। তাহলে কি করব? প্রাণ কেড়ে নিতে পারলে, প্রাণ নিতে না পারলে প্রাণ দিতে হবে, প্রাণ দিতে না পারলে স্থান ত্যাগ করতে হবে। আর স্থান ত্যাগ করতে কি করে যাব? চারপাশে ঘিরে রয়েছে, আমার বাবা মা আত্মীয় স্বজন ঘিরে রয়েছে, যাবো কি করে? পলাইবার পাত নাই। তখন কি করতে হবে? চোখ বন্ধ করতে হবে, কান বন্ধ করতে হবে, শুনবো না। আমি সাধু নিন্দা শুনবো না, আমি ভগবানের নিন্দা শুনবো না, আটকাতে হবে। কিন্তু কেউ যদি অপরাধ করে না, বাচ্চা ছেলেও যদি অপরাধ করে, সে তারও কিন্তু ফল ভোগ করতে হয়। কিন্তু যদি সে বুঝতে পারে আমার পাহাড় প্রমাণ পাপ জমা হয়ে গেছে, উপায় একমাত্র কি? কলৌদশ রিধি রাজন অস্তি একন মহান গুণ, কৃষ্ণস্ব কীর্তনা দেব মুক্ত সঙ্গ পরং ব্রজে। কলিতে শুধু দোষ দোষ দোষ, পাহাড় প্রমাণ জমে আছে। কিন্তু কলিতে যদি কেউ কৃষ্ণের নাম করে, কৃষ্ণস্ব কীর্তনা দেব, কৃষ্ণের যদি গুণকীর্তন করে, তাহলে সে তার যত পাপ আছে সব ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যদি সে ভাবে আমার ভ্যানিশ হয়ে গেছে, আবার আমি পাপ করব, আবার ভ্যানিশ করে দেবো, আবার পাপ করব, তার কিন্তু ভ্যানিশ হবে না। হরে কৃষ্ণ। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ও, জগন্নাথের যে রথারূঢ় জগন্নাথকে যদি কেউ রথে চ বামনং দৃষ্টা, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে সে যে গোল গোল চোখ, বড় বড় চোখ, উড়িয়াতে বলে চকা আঁখি সবু দেখুছি। চকা আঁখি, চকা মানে চাকার মতো, চাকার মতো আঁখি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি সেই রথারূঢ় জগন্নাথকে দেখছে, এই খর্বাকৃতি কুর্মাকৃতি, হাতগুলো ঢুকে গেছে, আর সুভদ্রা তো হাতই নেই। জগন্নাথ একমাত্র জগন্নাথই আছে যে মন্দির ছেড়ে বাইরে বেরোয়, দেখে মন্দির থেকে বাইরে বেরিয়েছে কি জন্য আসছে? সকলে মন্দিরে যায় দেবতাকে দর্শন করতে, আর এখানে মন্দির থেকে দেবতা মন্দির ছেড়ে রাজপথে বেরিয়েছে কি জন্য? জগৎবাসীকে দর্শন দিতে। তো দর্শন দিতে না দর্শন করতে? জগন্নাথ রাজপথে রাস্তায় বেরিয়েছে সকলকে দর্শন দিতে বেরিয়েছে না সকলকে দর্শন করতে বেরিয়েছে? তো কেউ ভাবছে আমাদেরকে দর্শন দিতে বেরিয়েছে, আর কেউ ভাবছে আমাদেরকে দর্শন করছে। আমি এমন
এমন একটা লোক যে আমাকে জগন্নাথ দর্শন করতে এসেছে, এও একটা ভাব। আবার একটা ভাব হচ্ছে যে আমাদেরকে দর্শন দিতে এসেছে। এক কানা রাস্তায় দাঁড়িয়ে আছে, তাকে পাশে লোক, চল চল কানা সর এখান থেকে। বলছি কেন আমাকে হাঁটিয়ে দিচ্ছ কেন? আমি জগন্নাথকে দেখতে এসেছি। কানা তোর চোখ নেই, তুই কি দেখবি? আমি কানা, আমার জগন্নাথ তো কানা নয়। আমি জগন্নাথকে দেখতে পাই না, কি জগন্নাথ তো আমাকে দেখতে পায়। ভাবটা হচ্ছে এরকম, জগন্নাথ খালি কি ময়নার নাথ নাকি, খালি পুরীর নাথ নাকি? জগতের নাথ। তাই যার এই উপলব্ধি আছে তিনি জগতের নাথ, জগন্নাথ। যেই কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যে কৃষ্ণ। জয় পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু কি। তো প্রভুর শ্রীমুখ থেকে এখন হরিকথা পরিবেশিত হয়, প্রভু কীর্তন করবেন, সঙ্গে সঙ্গে কীর্তন আর হরিকথা, কীর্তন আর হরিকথা। তো তাই সকলে প্রভুকে, প্রভুর উদ্দেশ্যে আমরা 3 বার হরি বল বলবো। হরি বল, হরি বল, হরি বল। তো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো সেই কৃষ্ণ যখন বিশেষ এক সময় জগন্নাথের রূপ নিয়েছিলেন, আবার সেই কৃষ্ণ এই কলিতে গৌর রূপে এসেছেন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যার এই উপলব্ধি হবে জগন্নাথকে দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। কারণ এই কলিযুগের জন্য যুগ ধর্ম হচ্ছে কেবলমাত্র হরিনাম, হরিনাম, হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ নাস্তেইব, নাস্তেইব, নাস্তেইব গতিরন্দ। হরে কৃষ্ণ। हिज ग्रेस सुषका सुबोध दास प्रभु जी की, हिज ग्रेस भागवत कीर्तन दास प्रभु जी की, हिज ग्रेस गौरांग प्रेम स्वामी गुरु महाराज की, हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, जय गौर प्रेमानंदे। हरि हरि। বিশেষ ঘোষণা, কাঁথি ইস্কন মন্দির 17 ডিসেম্বর উদ্বোধন হয়েছে। পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভুর নেতৃত্বে মেদিনীপুর জেলায় যত সেন্টার চলছে তার মধ্যে অন্যতম সবথেকে নতুন যে সেন্টার, সেই সেন্টার হচ্ছে কাঁথি ইস্কন। তো সেখানে প্রভুর নির্দেশে সব কিছু চলছে। তো প্রভুর হয়ে আমি আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই শীতকালে যে কোনো সময় কাঁথি ইস্কন মন্দিরে স্বাগতম। হরে কৃষ্ণ।